প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার জিওগ্রাফি 180 পেজ। এর আগে দেখো আমরা বাকি 5টা পেজ কিন্তু চারটে পেজ সলভ করে দিয়েছি, এমসিকিউ, এসিকিউ এবং 2 নম্বরের প্রশ্ন উত্তর সহ। আজকে 180 পেজ, বাকি পেজের উত্তর দেখতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও। তো চলো আমরা ভিডিও শুরু করি। চলো 1.1 প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমি ভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হলো অপশন খ লিখবে অবরোহণ। 1.2 জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে বলে অপশন ঘ কোনোটাই না। 1.3 ভ্যান অ্যালেন বেল্ট বলা হয় অপশন গ লিখবে ম্যাগনেটোস্ফিয়ারকে। নেক্সট প্রশ্ন 1.4 ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হলো, উত্তর হচ্ছে অপশন গ হ্যারিকেন। 1.5 শৈবাল সাগর দেখা যায় অপশন খ লিখবে আটলান্টিক মহাসাগরে। 1.6 নরওয়ের হ্যামারফেস বন্দর শীতকালে বরফমুক্ত থাকার কারণ হলো অপশন ক উত্তর আটলান্টিক স্রোত। 1.7 দেখো ফ্লাই অ্যাশের উৎস হলো অপশন ক লিখবে তাপবিদ্যুৎ। 1.8 মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলা হয় অপশন খ লিখবে কোঙ্কণ উপকূল। 1.9 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অপশন ঘ লিখবে আনাইমুদি। 1.10 দেখো আম্রবৃষ্টি দেখা যায় অপশন ক লিখবে দক্ষিণ ভারতে। 1.11 ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে আছে অপশন খ পলিমৃত্তিকা। 1.12 ভারতে যে রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি সেটা হচ্ছে অপশন খ লিখবে কেরল। 1.13 আধুনিক শিল্পদানও বলা হয় অপশন গ লিখবে পেট্রো রসায়ন শিল্পকে। 1.14 ভারতীয় পর্যবেক্ষণ বিভাগের সদর দপ্তর অবস্থিত অপশন গ লিখবে দেরাদুনে। এবার আমরা শুদ্ধ অশুদ্ধগুলো দেখে নেব। একটা বলছে উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে পলল ব্যাজনী গড়ে ওঠে, এটা হচ্ছে রাইট। 2 নম্বর দেখো নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতার প্রসার সর্বাধিক হয়, এটি কিন্তু ভুল। 3 প্রশ্ন উত্তর ভারত অঞ্চলে এক প্রকার হ্রদ হলো দুন, এটিও ভুল অ্যান্সার। 4 আর্দ্রবায়ু নিম্নচাপ মুক্ত হয়, এটিও ভুল অ্যান্সার। 5 উচ্চ হিমালয় হিমাচল নামে পরিচিত, এটিও ভুল অ্যান্সার। 6 কলকাতাকে মহানগর বলা হয়, এটি রাইট অ্যান্সার। 7 সবুজ উদ্ভিদকে উপগ্রহ চিত্রে লাল বর্ণে দেখানো হয়, এটি রাইট অ্যান্সার। এবার আমরা শূন্যস্থান পূরণগুলো দেখে নেব। 1 প্রশ্ন দুটি সি বালিয়াড়ির মধ্যবর্তী অঞ্চল ড্যাশ নামে পরিচিত, লিখবে করিডোর নামে পরিচিত। 2 চীন সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। 3 ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে ড্যাশ বলে, লিখবে বান্ডাকা বলে। 4 দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে, লিখবে অলকানন্দা। 5 নম্বর প্রশ্ন ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, লিখবে কোয়েম্বাটুরকে। 6 ভারতের ড্যাশ সালে মেট্রো রেল চালু হয়, লিখবে 1984 সালে। 7টা RADAR একটি ড্যাশ সংবেদকের উদাহরণ, লিখবে সক্রিয়। 1 প্রশ্ন আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কি বলে, লিখবে রেগোলিথ বলে। 2 ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলে, লিখবে চিত্রকূটকে বলে। 3 দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, আনাইমুদি। 4 নম্বরের প্রশ্ন গ্রিন হাউস গ্যাস উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে, এটা লিখবে চীন, লিখবে। 5 পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল কোথায়, ভূমধ্য সাগরে। কোন তিথিতে মরা কোটাল হয়, লিখবে অষ্টমী তিথিতে মরা কোটাল হয়। 7 ভারতের একটি সামরিক শহরের উদাহরণ দাও, লিখবে মিরাট। 8 নম্বর প্রশ্ন FCC শব্দের অর্থ কী, লিখবে ছদ্মরং। এবার আমরা বাম পক্ষ এবং ডান পক্ষটা দেখে নেব। দেখো তাল হচ্ছে 2টা, লিখবে কুমায়ুন হিমালয় অবস্থিত হ্রদ। 2 নম্বর দেখো ভীমবানত হচ্ছে 4টা কেরল। 3 দেখো গাড়ি নির্মাণ শিল্প 1টা, লিখবে গুরগাঁও। 4 দেখো ব্লিজার্ড হচ্ছে 3টা শীতল স্থানীয় স্রোত বায়ু। এবারে আমরা 2 নম্বরের প্রশ্নগুলো দেখে 2 নম্বরের প্রশ্ন দেখে নেব। 3.1 প্রশ্ন বলছে এটা ক্যানিয়ন হবে। ক্যানিয়ন কি আর ফিয়ট কাকে বলে, দেখো দুটো উত্তর একসঙ্গে। দেখো এই হচ্ছে তোমাদের ক্যানিয়ন, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে এবং চিত্রটা দিলে তাহলে ফুল মার্কস কিন্তু অবশ্যই পাওয়া যাবে। আচ্ছা তারপরেরটা ছিল তোমাদের ফিয়ট কাকে বলে। তো ফিয়ট কাকে বলে, উত্তরটি হচ্ছে এইটা। দেখো সমুদ্র উপকূল সংলগ্ন পার্বত্য ভূমি হিমবাহের ক্ষয়কার্যের ফলে আংশিক জলমগ্ন হয়ে যে হিম উপত্যকা গঠন করে তাকে ফিয়ট বলা হয়। হচ্ছে নেক্সট প্রশ্ন দেখো নেক্সট হচ্ছে আমাদের 3.2 বলছে হিমপ্রাচীর কাকে বলে এবং অথবা দিয়ে ধারণ আবহবিকা কি, দুটো উত্তর একসঙ্গে দেখো।
দেখো এই হচ্ছে আমাদের হিমপ্রাচীর কাকে বলে, ঠিক আছে। এখান থেকে উত্তরটা এতটা লিখতে হবে। আর ধারণ অববাহিকা দেখো এটা লিখবে যে নদীর ধারণ অববাহিকা কাকে বলে, উত্তরটি এখান থেকে শুরু করবে, এই অবধি লিখবে। তার সঙ্গে ধারণ অববাহিকা নদীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন এটাও কিন্তু লিখে দেবে, 2 নম্বর দিয়েছে যেহেতু। নেক্সট প্রশ্ন দেখ, বলছে বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝো, তার সঙ্গে অরণ্য বর্জ্য কি। দেখো এই হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা কি, উত্তরটি এখান থেকে তোমরা এতটা লিখে দেবে। ওকে, নেক্সট দেখো 3.4 বলছে কৃষিকাজ বলতে কি বোঝো, তার সঙ্গে অনুসারী শিল্প কি। দেখো উত্তরটা, দেখো কৃষিকাজ কাকে বলে এখান থেকে তোমরা লিখে দেবে এতটা, তার সঙ্গে অনুসারী শিল্প দেখে নাও, এই হচ্ছে আমাদের অনুসারী শিল্প, ঠিক আছে। এখান থেকে এতটা লিখবে। নেক্সট হচ্ছে 3.5 দুন বলতে কি বোঝো আর পুনঃরপ্তানি বন্দর কাকে বলে, দেখে নাও উত্তরগুলো। দেখো এই যে দুন উপত্যকা বা দুন বলতে কি বোঝো, এখান থেকে এই অবধি তোমাদেরকে লিখতে হবে এটা, ঠিক আছে। তার সঙ্গে দেখো পুনঃরপ্তানি বন্দর কাকে বলে, উত্তরটি এখান থেকে এই অবধি হবে, ঠিক আছে। কাকে বলে লিখবে, উদাহরণ লিখবে। নেক্সট প্রশ্ন দেখো, এখানে প্রশ্ন হচ্ছে 3.6 দেখো ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে আর আরএফ কি। দেখো ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র সংজ্ঞাটা এখান থেকে এতটা লিখে দেবে, ঠিক আছে। তার সঙ্গে আর একটা প্রশ্ন হচ্ছে আরএফ কাকে বলে। দেখো আরএফ হচ্ছে এইটা, এখান থেকে এই অবধি লিখবে, ঠিক আছে। তো দেখো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।